রাই নিজের অজান্তেই নীলুর ষড়যন্ত্রের শিকার হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই বলতে থাকে যে না, এই বিষয়ে আমাকে অবশ্যই সূর্যের সাথে কথা বলতে হবে, নয়তো বা এই ব্যাপারটা আরও বেশি এগিয়ে যাবে। ওদিকে সূর্যকে ফোন করা মাত্র রাই বলতে থাকে যে সূর্য, আমি কি তোমার সাথে কিছুক্ষণের জন্য দেখা করতে পারি যদি তুমি ফ্রি থাকো। তখন এই কথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে কালকে তোমার ফুলসজ্জা গেল, আজই তুমি আমার সাথে দেখা করতে চাইছো, কি হয়েছে রাই? কোনো প্রবলেম হয়েছে? অনির্বাণ দাদাভাইয়ের সাথে তোমার কিছু হয়েছে? তখন রাই বলতে থাকে যে যা বলার তোমার সাথে আমি মুখোমুখি বলতে চাই সূর্য, প্লিজ। তখন সূর্যের সাথে মুখোমুখি হওয়া মাত্রই নীলু এই জিনিসটা সুযোগ নিয়ে আড়াল থেকে দাঁড়িয়ে ওদের কফি শপের ভিডিওটা তুলে ফেলে। নীলু বলতে থাকে দিদি ভাই, তুই আমার অনেক ক্ষতি করেছিস, এবার সেই সব কিছুই আমি তোকে সুদে আসলে ফেরত দিব। ওদিকে এই কথা বলা মাত্রই রাই অঝরে কাঁদতে থাকে। আর সূর্য বলতে থাকে কি ব্যাপার রাই, তোমার চোখ থেকে এখন জল পড়ছে কেন? তুমি কাঁদছো কেন? কি হয়েছে খুলে বলো আমাকে। তখন সূর্যকে ছবিগুলো দেখানো মাত্রই সূর্য অবাক হয়ে তাকিয়ে থাকে, বলতে থাকে এই নোংরা ছবিগুলো কে বানিয়েছে, কোথা থেকে এলো ওগুলো? তখন রাই বলতে থাকে একই প্রশ্ন আমার মনেও ঘুরপাক খাচ্ছে। কালকে ফুলসজ্জার রাতে কেউ একজন অনির্বাণের হাতে উপহারটা দিয়ে বলেছে যে ওর নাকি খুব, আমার নাকি খুব ঘনিষ্ঠ বন্ধু, ও এর জন্য এই গিফটটা দিয়েছে। তাহলে তুমি বুঝতে পারছো কেউ একজন অবশ্যই ষড়যন্ত্র করার চেষ্টা করেছে। তখন সূর্য বলতে থাকে এই ছবিগুলো আসলো কোথা থেকে? কোনোদিনও তো এরকম কোনো ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের মধ্যে এগোয়নি, তা সত্ত্বেও এগুলো কোথা থেকে গেলো? কেউ একজন অবশ্যই রাই তোমাকে ফাঁসানোর জন্য এই জিনিসটা করছে। তুমি একবার বুঝতে পারছো রাই যে এখানে আমার আর তোমার দুজনের মান সম্মানই শেষ হয়ে যাবে চিরতরে। ওদিকে রাই বলতে থাকে যে তুমি একবারে ভেবে দেখেছো যে আমার কি অবস্থা হচ্ছে? তখন সূর্য বলতে থাকে রাই, তোমার আমার উপরে তো বিশ্বাস আছে, তোমার অন্তত এটা তো মনে হচ্ছে না যে এই জিনিসটা আমি তোমার সাথে করেছি? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যদি সেটা আগেই হতো মনে, তাহলে আমি হয়তো তোমার সাথে আজকে এখানে বসে থাকতাম না। ওদিকে নীলু বলতে থাকে দিদিভাই এখন এটাই হবে আমার আসল হাতিয়ার। ওদিকে এটা বলতে না বলতেই সূর্যের রাইয়ের কফি শপের ভিডিওটা অনির্বাণের ফোনে সেন্ড করে দেয় নীলু অন্য সিম থেকে। ওদিকে এটা পাঠানো মাত্রই অনির্বাণ ওটা দেখে বলতে থাকে যে রাই, আসল যে তোমার চেহারাটা এটাই ছিল সেটা আমাকে অনেকে অনেকবার বলেছে, কিন্তু তা সত্ত্বেও কেন জানি আমি নির্বোধ হয়ে গেছিলাম, আমি বুঝতেই পারিনি তোমার ভালোবাসার ছলনাটা যে তুমি এরকমভাবে আমার সাথে করবে আমি সেটা বুঝতে পারিনি। তাহলে হয়তো এই করুণ দিনটা আজকে আমাকে দেখতে হতো না। ওদিকে শর্মি বলতে থাকে বাড়ি ফেরা মাত্রই অনির্বাণকে যে দাদাভাই তুই বুঝতে পারছিস যে বিয়ের পর দিনই রাই নিজের বায়ের বাড়ি ফিরে গিয়েছে, এটা তো কতটা লজ্জার মুখে আমাদেরকে পড়তে হচ্ছে। ওদিকে শর্মির এই কথা শোনা মাত্র অনির্বাণের মা বলতে থাকে এতে লজ্জার কী আছে? ওদিকে অনির্বাণ বলতে থাকে ও ওর নিজের ভুলটা বুঝতে পেরে নিজের বাড়ি ফিরে গিয়েছে, তাতে আমি তো কোনো কিছু ভুল দেখছি না। তুই শর্মি কেন শুধু শুধু আমার আগে পিছিয়ে এরকম ঘুরঘুর করছিস বলতো? তখন এই কথা শোনা মাত্র শর্মি অনির্বাণেরকে ধরে বলতে থাকে দাদাভাই কী হয়েছে তোদের মধ্যে এমন, যে এমন কী পরিস্থিতি তৈরি হয়ে গেলো যে যার ফলে কিনা তোকে এত সাত সকালে বাড়ি ছেড়ে চলে যেতে হলো? ওদিকে রাইও চলে গেল, কী এমন হয়ে গিয়েছে বল আমাকে একটু খুলে বল, এমন কী হলো যে তার কারণে এত বড় একটা সিদ্ধান্ত তোদের নিতে হলো আলাদা হয়ে যাওয়ার? ওদিকে এই কথা শোনা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে যাই হয়েছে ভালোর জন্যই হয়েছে, কিন্তু তুমি যদি এই বুঝটাই আগে বুঝতে তাহলে হয়তো বা তোমাকে এই পরিস্থিতিতে পড়তে হতো না। তুমি এখনও বুঝতে পারছো যে সমাজে কতটা ছিছি হবে? কালকেই তুমি রিসেপশনে পার্টি থ্রো করলে, বিয়ে হলো, এত ঘটা করে এত কিছু করলে, এই ছেলে খেলাটা কেন করলে বলো তো অনির্বাণ? কেন আমাদেরকে লোকলজ্জার আর ফেললে বলো তো? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।